প্রভু সারাটা জীবন আমি কাটাইলাম গান গেয়ে গেয়ে। মানুষ আমাকে পীরে জঙ্গি নামে প্রসিদ্ধ বলে, আমাকে গায়ক বলে, অনেক বড় আরবের মধ্যে বড় গায়ক। আমি গান গাই, মানুষ আমাকে পয়সা দিয়েছে, বাহাবা দিয়েছে। ও প্রভু, সারা জীবন আমি গান গাইলাম, আরবের জনপ্রিয় মহিলাও পর্যন্ত আমার জন্য পাগল হয়ে গেছে। বড় বড় জনপ্রিয় মালিক আমাকে কোটি কোটি টাকা পয়সা দিয়েছে, কিন্তু এখন আমার আগের মতো কোনটা ভালো নাই। এক তারা বাজাইতে গেলে হয়ে যায় দুই তারা, আগের মতো গাইতে পারি না। জীবনটা আমি শেষ করে দিয়েছি, আমি কি আর তোমার জান্নাতে কোনোদিন যাইতে পারবো না? এই বলে কান্নাকাটি করতেছেন, দুই ফুটা চোখের পানি জর 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 করে চাপতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলে না, আল্লাহর পক্ষ থেকে কোনো সাই দেয় না। ও প্রভু, আমার জিন্দেগিটা পুরোটা তোমার বিরুদ্ধে কাটিয়েছি, শয়তানকে বন্ধু বানিয়েছি। সারা জীবন আমি গান গেয়েছি, মানুষ আমাকে বাহবা দিয়েছে, পয়সা দিয়েছে। আল্লাহ, তুমি আমাকে কি জাহান্নামের ইন্ধন বানাইবা? ও প্রভু, তুমি কি আমাকে মাফ করবানি? এই বলে সারা রাত্র পর্যন্ত কান্না করেছে। কাঁদতে 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 এক পর্যায়ে বেহুশ হয়ে গেছে। এই বেহুশ হওয়ার মধ্যে লোকটা বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পড়ে গেছে। এদিকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নযোগী এখন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হে আমিরুল মুমিনিন, আপনার সাম্রাজ্যের মধ্যে এমন একটা পাহাড়ের গুহার মধ্যে এমন একটা লোক কান্না করতেছে, আমি আল্লাহর ওলি ওই লোকটা হয়ে গেছে, গত রাত্রে তওবা করেছে। যান যান, এই কোনি চোখে চলে যান, আমি আল্লাহ ওয়াদা করলাম তো ওই লোকটার জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه من 10 من أهل بيتي قد وجبت لهم النار، أو كما قال النبي صلى الله عليه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মওতি আজকের এই পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের সমস্ত কাজ থেকে আমাদেরকে জুদা করে ফারিক করে আল্লাহর মসজিদে আসার বসার এবং জুমার নামাজ আদায় করার নিমিত্তে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নবী রাসূলকে প্রেরণ করেছেন। তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আলা তুক্কার নবী রাসূল আপনার আমার পয়গম্বর বিশ্বনবী আতায়ে আমাদের তাজদারে মদিনা মুহাম্মদ আহমদ মুস্তাফা সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদের মায়া জাল থেকে যে বান্দাটা মসজিদে চলে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি নেক নজর ওই বান্দার উপরে পড়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। আর এই तमाम বিশ্বের ভিতরে, तमाम পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট ঘর যেটা, এটা হচ্ছে আল্লাহর মসজিদ। পড়েন সুবহানাল্লাহ। এবং সর্বনিকৃষ্ট স্থান যেটা, সর্বনিকৃষ্ট জায়গা যেটা, এটা হচ্ছে আসুক অর্থাৎ বাজার। এই কথাটাই বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। আপনার আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে পৃথিবীর ভিতরে সর্বোৎকৃষ্ট ঘর যেটা, দুনিয়ার কোনো দোকানপাট নয়, দুনিয়ার কোনো ভিন্ন কোনো মঞ্জিল মাকসুদ এরকম উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো বাড়াখানা নয়, দুনিয়ার কোনো অট্টালিকা নয়, দুনিয়ার কোনো রাজপ্রাসাদ নয়, এটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। পৃথিবীর বুকে আসমানের নিচে জমিনের উপরে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। পড়েন সুবহানাল্লাহ। আর সর্বনিকৃষ্ট ঘর যেটা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা, সবচেয়ে নিম্ন স্তরের পয়েন্ট যেটা, সবচেয়ে নিম্ন স্তরের আবাসভূমি যেটা, সেটা হচ্ছে আসুক অর্থাৎ আবগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, অর্থাৎ সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। এই জন্য প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং নিজের সাহাবায়ে কেরামদেরকেও সমস্ত উম্মতদেরকেও এই হাদিস দ্বারা
বুঝাইতে চান যে তোমরা বেশি উৎকৃষ্ট ঘর জায়গা যেটা ওখানে বেশি সময় লাগাও আর বাজারের মধ্যে বেশি সময় লাগাইও না, কেননা এটা নিকৃষ্ট জায়গা, এখানে থাকলে কোনো ফায়দা নাই। অথচ মসজিদের মধ্যে আসলে বান্দার বসে থাকাটাও ইবাদতের হিসাবে হবে, বান্দার নামাজ পড়াটা, জিকির করা, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল যাই কিছু করে না কেন মসজিদে ঢুকিয়া সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে গণ্য করে নেবে। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আজকে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এনেছেন। এই মসজিদে আসা অর্থাৎ শুক্রবার দিন বিশেষ কিছু আমল আছে। আমাদের যাত্রাবাড়ির শায়খ মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করেন, বলেন না আমিন। হযরত তিনি একটা কথা বলতেছিলেন এবং তিনি এই পদ্ধতিগুলো যাত্রাবাড়ি মাদ্রাসার বড় হুজুর যাত্রাবাড়ির শায়খ আমার বুখারীর উস্তাদ সিলেতাজ শিরোমণি ওলামায়ে কেরামের মাথার তাজ, তিনি একটা ছোট্ট বই লিখেছেন, কিতাব লিখেছেন। এই কিতাবটার নাম হচ্ছে তুহফায়ে সুন্নাহ। ওই কিতাবের মধ্যে তিনি শুক্রবার দিনের ফাজাইল বর্ণনা করেছেন, অর্থাৎ শুক্রবার দিনের বিশেষ কিছু আমল আছে। 6টা বিশেষ আমল। নাম্বার 1, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে মসজিদে চলে যাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা, 1 নম্বর। নাম্বার 2, তাড়াতাড়ি মসজিদে আসা। নাম্বার 3, পায়ে হেঁটে মসজিদে আসা। নাম্বার 4, মসজিদে ইমাম সাহেবের খুব নিকটবর্তী কাছাকাছি বসার চেষ্টা করা। এরপরে হলো মনোযোগ সহকারে খুতবা শোনা, শ্রবণ করা, 5 নাম্বার। লাস্ট পয়েন্ট 6 নাম্বার হলো যে মসজিদে দুনিয়াবি অহেতুক কোনো কাজে কর্মে কথাবার্তায় লিপ্ত না হওয়া। এই 6টা বিশেষ আমল শুক্রবার দিনে। এছাড়াও আরো বিশেষ কিছু ফাজাইল রয়েছে। এই শুক্রবার দিনে বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করা। আরো বিশেষ কিছু আমল রয়েছে, তার মধ্যে হলো এই দিন সালাতুত তাসবিহ, নামাজ আদায় করা। তো আরো কিছু বিশেষ আমল রয়েছে। এই শুক্রবার দিন আসরের নামাজের পরেই আপন জায়গায় বসে একটা দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট একটা দুরূদ শরীফ পাঠ করতে পারলে বলা হইতেছে এই কিতাবের মধ্যে, এই ছোট্ট দুরূদ শরীফটা যদি কোনো বান্দা 80 বার আপন জায়গায় বসে আসরের নামাজের পরে বসে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। তাহলে কত ফজিলত! এবং শুক্রবার দিনের আরো বিশেষ কিছু আমলের মধ্যে একটা মুহূর্ত আছে, সেটা হচ্ছে মাগরিবের নামাজের আগে 10-15-20 মিনিট আগে মসজিদে আসা এবং তখন বৈশা দোয়া করা, রোজাদারি কান্নাকাটি করা, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তটাকে, বান্দার চাওয়াটাকে আল্লাহ কবুলিয়তের দরজায় কবুল করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজির, আমি এই কয়েকটা বিষয় শুক্রবার দিনের ফাজাইল সম্পর্কে আলোচনা করেছি। আজকে শুক্রবার দিন আলোচনার বিষয়বস্তু, আজকে আলোচনা হবে যে মাওলা পাককে চিনব, যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে চলেন একটু আংশিক আল্লাহর পরিচয় আমরা লাভ করি। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করতে চাই, তাহলে সর্বপ্রথম ফার্স্ট আমাদের কোশ্চেন থাকবে আল্লাহকে, হু ইজ মাই লর্ড, আমাদের প্রভুকে। ডু ইউ নো হু ইজ মাই লর্ড? তুমি কি চিনো আমার আল্লাহকে? Allah has created us as a small nations. Allah has created us. Allah has created you. Allah has created him. Allah has created John. Allah has created paradise. Allah has created one world. প্রভু আপনার আমার রব যিনি, তিনি পুরো বিশ্বকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ has created us as a small nations. পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছোট্ট একটা নেশন, ছোট্ট একটা জাতি, ছোট্ট একটা আবাদ করার জন্য পৃথিবীটাকে
ছোট্ট কিছু প্রতিনিধি হিসেবে মানুষকে প্রেরণ করেছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো যে সমস্ত হাদিস, যে সমস্ত কোরআনের রেফারেন্স দিয়ে আমাদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন, তো ওর মধ্যে দিয়ে যদি আমরা লক্ষ্য করি আল্লাহকে আমরা চিনতে চাইবো, আল্লাহকে হু ইজ মাই লর্ড, আমাদের প্রভুকে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ তুমি কে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় স্বয়ং কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে যদি আমরা তাকাই যে আল্লাহ কে, সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন আমার কিছু গুণগান শোনো, আমার দেওয়া কোরআন সম্পর্কে জানো, আমার দেওয়া সিফাত সম্পর্কে জানো, তাহলে বুঝতে পারবে আমি তোমার রব কে। তাহলে চলেন আমরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ কি বলেন আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতেই বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুতেই বলেন লা রাইবা ফীহি, আমি দুনিয়ার জমিনে এমন একটা গ্রন্থ, এমন একটা প্রতিকল্প কিতাব দিয়েছি যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বলেন তো কিতাবটার নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তারপর একবার ফার্স্টলি সর্বপ্রথমে এই কোরআনের গ্যারান্টি দিয়েছেন যে দুনিয়ার সমস্ত রাজা বাদশা, দুনিয়ার সমস্ত প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার সমস্ত পোয়েট মুসান্নিফ, দুনিয়ার সমস্ত লেখক যে সমস্ত কিতাব লেখে, ওই সমস্ত কিতাব আর বইয়ের লেখার পিছনের পৃষ্ঠার মধ্যে লিখে দেয়, বলতেন আগের পৃষ্ঠার মধ্যে যে আমার এই কিতাবের মধ্যে যদি কেউ কোনো ভুল পেয়ে থাকেন তাহলে দয়া করে এই নম্বরে আমাকে যোগাযোগ করার জন্য আহ্বান করা হলো। আমি পরবর্তী সংস্করণে এটাকে নিত্য নতুন ভাবে পরিমার্জন করে সংস্করণ করে শুদ্ধ করে বিশুদ্ধভাবে লেখার জন্য আমি চেষ্টা করব। এগুলো দুনিয়ার হাইসিয়তে দুনিয়ার লেখকদের কিতাব, কিন্তু মহান রব্বুল আলামিন যে কোরআনটা আপনাকে আমাকে দিয়েছেন, রব্বুল আলামিন কোরআনের শেষে নয়, ওই কোরআনের মধ্যে যে একটা যারা পরিমাণ ভুল হতে পারে না, সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফি, এই কোরআন আমি তোমাকে দিয়েছি, বিশ্বনবীর সিনার মধ্যে দিয়েছি, এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাল্লাহ। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবটার মধ্যে যারা পরিমাণ ভুল নাই, তো ভুলের কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব দিয়েছেন দুনিয়ার জমিনের মানুষের মধ্যে কোনো কিতাব দেন নাই। বিশ্বনবীর সিরার মধ্যে 23 বছরে অল্প অল্প করে পর্যায়ক্রমে কোনো সময় একটা আয়াত, কোনো সময় একটা সূরা, কোনো সময় 2টা আয়াত, কোনো সময় আধা সূরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর সিরার মধ্যে গোটা 23 বছরে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। 23 বছর পর্যন্ত কোরআন নাযিল করেছেন। তারপরে আল্লাহ বলতেছেন তার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহকে দেখে নাই, তো দৃশ্যের উপর ঈমান এনেছে, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা গরিব দুঃখী অসহায় এতিমদেরকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনেই মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওই আয়াতের ব্যাখ্যায় চলেন আরেকটা আয়াতে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়েছে ওটা আমরা চলে যাই। মুমিন বান্দার 5টা গুণ থাকতে হবে, যেই যার ভিতর 5টা গুণ আছে সে পরিপূর্ণ কামেল মুসলমান মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাঝখানে একটা সূরার মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. مرحبا. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে সিনার মধ্যে কোরআনটা দিয়েছেন। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় তোমরা তোমাদের মধ্যে যারা মুমিন তাদের ভিতর পাঁচটা সিফত কোয়ালিটি গুণ থাকবে। এক নম্বর, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ, কোরআনের তেলাওয়াত তার সামনে, মুমিন বান্দার সামনে শোনা হয়, মানে সে শ্রবণ করে, যাদাতুল ঈমানা, তার ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এক নম্বর, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন কোরআন শরীফের তেলাওয়াত দেওয়া হয় তার অন্তর প্রকম্পিত হয়ে যায়, সে যেন দিনের মধ্যে আল্লাহ যে আছেন, আমাকে সৃষ্টি করেছেন মাওলা, দিনের মধ্যে আল্লাহর মহব্বতের স্বাদ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কাজে কর্মে, পড়তে বসতে উঠতে চলতে ফিরতে সর্বক্ষেত্রে মাওলা পাকের উপর ভরসা করবে, তার নাম মুমিন। আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা এখানে করব না, এই আয়াতের তরজমা শুধু বলতেছি যে আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে, আমার দেওয়া খাজানা থেকে আমার রাস্তায় ব্যয় করেছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, ইতিম মিসকিনদের কপালে পায়ে হাত, মাথার মধ্যে হাত রেখে তাকে টাকা পয়সা দিয়েছে, অর্থাৎ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, ওই মুমিন ইমানদার বান্দাকে আমি আল্লাহ স্বয়ং মুমিনুনা হাক্কা, পৃথিবীর জমিনে, এই সাধুগুলা মসজিদের জমিনে আশেপাশে যারা মসজিদে এসেছে, যাদের মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর রাস্তায় খরচ করে, আমি আল্লাহকে দেখে নাই, তারপরও আমি আল্লাহকে ডেকেছে, ওই সমস্ত মানুষ যে ইমানদার মুমিন, আমি আল্লাহ কোরআনের মধ্যে তাদের জন্য মুমিন হিসেবে গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে এই ইমানদারদেরকে আমি আল্লাহ মুমিন হিসেবে ডিক্লেয়ার দিয়ে দিলাম। তো প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমাদের আজকে পূর্বে বলছি যে আল্লাহকে আমি চিনবো, আল্লাহ কেমন, আল্লাহ কি জিনিস, আল্লাহ কি রকম, আল্লাহ আমাকে কি দিয়েছেন, আল্লাহর অস্তিত্ব কোথায়, আল্লাহ কি করেন। চলেন আমরা সূরাতুল বাকারার একটা আয়াতে চলে যাই। 3 পারা, কোরআন শরীফের 3 পারার মধ্যে একটা সূরা আছে, সূরাতুল বাকারা পরে ওই সূরার একটা আয়াত আছে, কয়েকটা আয়াত পৃষ্ঠার নিচে দিয়ে, ওইটাকে বলা হয় আয়াতুল কুরসি। কি বলা হয়? আয়াতুল কুরসি, যেটা আমরা নামাজের পরে পরে এই আয়াতগুলো তেলাওয়াত করে বুকের মধ্যে ফু দেই, অনেক বড় শিফা। ওই আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ এমন একজন নিরাকার, আমি আল্লাহ জীবনে কোনদিন পৃথিবী সৃষ্টি হওয়া থেকে আজকে পর্যন্ত কোনদিন ঘুমাই না, ঘুমের কোন তন্দ্রা ভাবও আমি আল্লাহর আসে না। সুবহানাল্লাহ। এবার যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি ঘুমান না কেন? আমরা দৈনিক কাজ করতেছি, কাজ করি, খেতে খামারে কাজ করি, খেতে খাওয়া মানুষ আমরা, আমাদের তো কাজ করতে 5-7 ঘন্টা কাজ করার পরে শরীরের মধ্যে ক্লান্তি আসে, ঠিক না? ক্লান্তি আসে, অবসাদ আসে,
রাত্রিবেলা রাত্র হয় আমরা ঘুমায় যাই, খাবার আহার করি, পান আহার করি, পিপাসায় কাতর হয়ে যায় যখন রাস্তাঘাটের মধ্যে অথবা মাঠের মধ্যে কাজ করতে করতে, ধান ক্ষেতের মধ্যে শরীর ঘেমে শরীর থেকে সমস্ত পানি যেন বের হয়ে যায়, কলিজাটা পর্যন্ত মনে হয় যেন বের হয়ে যাইতেছে, পিপাসায় কাতর হয়ে যায়। এই মুহূর্তে এক ডুব ঠান্ডা স্বচ্ছ পানি আমার সামনে আসলে আমি পিপাসা নিবারণ করি, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? তো আমরা তো কাজের ফাঁকে ফাঁকে খাই, আহার করি, নিদ্রায় যাই, ঘুমাই। তো আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি কি একটু ঘুমাও না? এই পুরা পৃথিবী পরিচালনা করতেছেন, আপনার কি একটু ঘুমে ধরে না? আপনার কি খাবার প্রয়োজন হয় না? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহর ঘুমানি তো নাই, উঙ্গানিও নাই, তন্দ্রাও নাই। কেন জানো? কারণ বান্দা তুমি যখন সারাদিন কাজ করবে, সারা রাত্র কাজ করবে, ঘুমায় যাবে, আমি আল্লাহ তোমার ঘুমটাকে পাহারাদার হিসেবে আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার ঘুমের জন্য পাহারাদারি করে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, ঘুমের কোনো তন্দ্রা নাই, তন্দ্রার মধ্যে কোনো অবকাশ নাই। আমি আল্লাহ ঘুমাই না, কারণ হলো বান্দা সারাদিন কাজ করো, সারা রাত্র তুমি ঘুমাইবা, এটা তো একটা পজিশন বান্দা তোমার আছে। দ্বিতীয়ত আরেকটা সিস্টেম হলো বান্দা তোমার পরিবার পরিজনের মধ্যে তোমার অথবা তোমার নিজে রাত্রেবেলা এমন একটা রাত্র 2টা 3টা বাজে বিপদের মধ্যে পড়ে গেলা, আমি আল্লাহকে তখন 2 হাত তুলে আমি আল্লাহকে ডাকতেছ, আরে বান্দা তখন যদি আমি আল্লাহকে ডাক দাও আর আমি আল্লাহ যদি রাত্র 3টা 4টার সময় ঘুমিয়ে যাই, আরে বান্দা বলো বলো ওই তোমার আল্লাহ ডাকের জন্য কে সাড়া দিবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ খাই না, 24টা ঘন্টা বান্দা আমি আল্লাহ তোমাকে সুরক্ষিত রাখি। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পরিচয়। আরেকটা পরিচয় জানি, সূরাতুল ইখলাস নামে সূরাটা আমরা সবাই জানি তো, কুল হুয়াল্লাহ সূরা, ছোট্ট সূরা। ওই সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল ইখলাসের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, হে নবীজি, আপনার উপর আমি সূরাতুল ইখলাস নাযিল করলাম, আপনি বলে দিন, কুল, আপনি বলুন, তামাম মক্কাবাসীকে বলে দিন, এমনকি তামাম উম্মতবাসীকে, গোটা দুনিয়ার মানুষদেরকে আপনি একটা পয়গাম জানিয়ে দিন। কি সেই পয়গাম? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিজে বলেন, কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ রাসূল বলেন, কি বলবো? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা হচ্ছেন একা, চিরঞ্জীব, চিরঞ্জীবনী। আল্লাহ তাআলার কোনো লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোনো দ্বিতীয় কেউ হতে পারে না। আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। যদি আমরা বলি, কেউ যদি হঠাৎ করে বলে 1, তারপর আরেকজন বলবে 2, কেউ যদি বলে 1 বলবে 2। মনে করেন আপনি বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে আছেন, বলতেছেন আমাদের এলাকার মধ্যে রাস্তাঘাট কালভার্ট এই করব সেই করব, নাম্বার 1। তারপরে বলতেছেন ব্রিজ করব, রাস্তাঘাট পাকা করব, 2। অর্থাৎ একের পরে যেমনি ভাবে 2 আসে, আল্লাহ বলেন না, আমি আল্লাহর পরে কোনো 2 আসে না, দ্বিতীয় না। আমি আল্লাহ ওয়াহিদ না, ওয়াহিদ অর্থ আরবি শব্দ এক, এক, এবং এরপর সানি আছে, কিন্তু আমি আল্লাহ কুল হুয়াল্লাহু ওয়াহিদ বললাম না, আমি আল্লাহ এক বললাম না, আমি আল্লাহ বললাম কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ একক, এককের পরে কোনো দ্বিতীয় নাই, তৃতীয় নাই। এই জন্য আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল কি, আল্লাহর কোনো শরীক নাই। তাহলে আমরা এভাবে আমরা প্রসেসিং করে আমরা ওদেরকে জবাব দিতে চাই যারা মাজার পূজা করে, যারা মূর্তি পূজা করে। তারা বলে আমাদের হিন্দুদের হলো 360টা মূর্তি তারা স্বয়ং কাবা ঘরের মধ্যে ঢুকিয়েছিল।
কাবা ঘরের মধ্যে, তাদের হলো 33 কোটি প্রভু। নাউজুবিল্লাহ বলেন, 33 কোটি দেবতা, অথচ আমাদের প্রভু কয়জন বলেন? একজন। আমাদের রব কয়জন? একবার বলেন আল্লাহু আকবার। আমাদের প্রভু একজনই,